বাজার থেকে একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। আর হ্যাঁ, আসার সময় মনে করে দিলীপের দোকান থেকে 1 প্লেট বিরিয়ানি নিয়ে এসো। তোমার নাতনি আবার বিরিয়ানি খেতে চেয়েছে। দাদু, কি ছোট গিন্নি, তুমি বিরিয়ানি খাবে? হ্যাঁ দাদু, আমার জন্য বিরিয়ানি আর একটা বড় চকলেট নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমার ছোট গিন্নি যা খেতে চাইবে আমি সব নিয়ে আসবো। তাহলে আমার জন্য আইসক্রিমও নিয়ে আসবে। ঠিক আছে। সিমরান, মুন্নি, কি রে, কিছু না বলেই হঠাৎ করে চলে আসলি যে? তা জামাইবাবু কোথায়? নিজের বাপের বাড়ি আসতেও কি আগে থেকে বলে রাখতে হবে? রাগ করছিস কেন মা? আমি কি তোকে সেইভাবে বলেছি? তুই একাই এসেছিস, জামাই আসেনি? তোমার জামা আসলে তো দেখতেই পেতে বাবা। শোনো, তোমাকে আর বাজার থেকে বিরিয়ানি আনতে হবে না। তুমি বরং বাজার থেকে মাংস নিয়ে এসো, আমি বাড়িতেই বিরিয়ানি করব। ওসবের কোনো দরকার নেই মা, বিরিয়ানি করতে হবে না। হ্যাঁ, তুমি তো সেটাই বলবা। আমার মেয়ে বিরিয়ানি খেতে চেয়েছে যে, সেটা তো তোমার সহ্য হবে না। আমি কি তোমার মেয়ের জন্য বিরিয়ানি আনতে বারণ করেছি? আমি এসেছি তাই বিরিয়ানি করতে হবে না, আমি সেটা বললাম। তাহলে তুমি দোকান থেকে 2 প্লেট বিরিয়ানি নিয়ে এসো, ওতেই তোমার 2 নাতনির হয়ে যাবে। সেটাই করি। ও অতটা পথ হেঁটে এসেছে, ও একটু রেস্ট করুক। আর বাড়িতে বিরিয়ানি বানালে তো তোমরা আমার মেয়েটাকে খাটিয়ে নেবে। কই গো, তাড়াতাড়ি দুটো খেতে দাও তো, আমাকে আবার একটা মিটিংয়ে বেরোতে হবে। অফিস থেকে এসেই যদি আবার মিটিংয়ে যেতে হয়, তাহলে বাড়ি ফেরার কি দরকার ছিল? আর বলো না, মাসের শেষ না, কাজের ভীষণ চাপ। দাও তাড়াতাড়ি দুটো খেতে দাও। আরে মুন্নি, তুই কখন এলি? রাজা আসেনি? ও কোথায়? আচ্ছা দাদা, আমি কি বাপের বাড়িতে একা আসতে পারি না? রেগে যাচ্ছিস কেন? তুই কি রাজার সঙ্গে ঝামেলা করে এসেছিস? সে তো মুখ দেখে বোঝা যাচ্ছে। ঝামেলা ছাড়া কি জানে তোমার বোন? তুমি আবার এর মাঝে কথা বলতে আসছো কেন? যাও, আমার জন্য খাবার রেডি করো। হ্যাঁ, আমি কথা বললেই তো দোষ। তুমি একটা কাজ করো, আমাকে একটা সুই আর সুতো এনে দাও, আমি নিজের মুখটা সেলাই করে নিচ্ছি। তুই তোর ভাবির কথায় রাগ করিস না। আয়, এখানে বস। আচ্ছা বলতো, তুই কি রাজার সঙ্গে ঝামেলা করে এসেছিস? আমি আর ওর সঙ্গে সংসার করতে পারবো না রে দাদা। মা মা, আমি পার্কে ঘুরতে যাব আর রেস্টুরেন্টে খেতে যাব। ওরে বাবা রে, আমার মামনি পার্কে ঘুরতে যাবে, রেস্টুরেন্টে খেতে যাবে, এত কিছু তুমি কোথায় শিখলে? আমি বাবার কাছে শুনেছি বাবা পার্কে ঘুরতে যায়। তাই? তোমার বাবা পার্কে কার সঙ্গে ঘুরতে যায়? জানি না, বাবা ফোনে বলছিল। কই গো, ওঠো, তোমার মেয়ে পার্কে ঘুরতে যেতে চাইছে। ওসব বাহানা ছাড়। তুই নিজেই যে পার্কে ঘুরতে যাওয়ার বাহানা করছিস সেটা আমি ভালোই বুঝতে পারছি। এসব তুমি কি বলছো? তোমার সাথে পার্কে ঘুরতে যেতে আমাকে বাহানা কেন করতে হবে? কারণ তুই ভালো করে জানিস তোকে আমি পার্কে ঘুরতে নিয়ে যাব না। রাজা, তুমি আমার সঙ্গে এমন কেন করছো বলো তো? তুমি তো আগে এরকম ছিলে না। আমার মাথা গরম করিস না, তুই যা তো এখান থেকে। আমি কোনো কথা বললে তোমার মাথা গরম হয়ে যায়। সারা রাত বাড়ির বাইরে থাকবে আর সারাদিন পড়ে পড়ে ঘুমাবে। আমার যা ইচ্ছা তাই করি, তোকে দেখতে বলেছি, বেরো বাড়ি থেকে। আমি তোমাকে পার্কে নিয়ে যাবো মামনি। তারপর আমি আফরিনকে পার্কে ঘুরতে নিয়ে যাই।
কি হচ্ছে তা তো দেখতেই পাচ্ছিস, খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করছি। বিয়ে? এসব তুমি কি বলছো? তোমার একটা মেয়ে আছে, তোমার বাড়িতে বউ বাচ্চা থাকা সত্ত্বেও তুমি এই মেয়েটার সঙ্গে ছি রাজাচ্ছি। অত ছিছি করার কি আছে? বাড়িতে বউ বাচ্চা থাকলে কি বিয়ে করা যায় না? শোন, বেশি জ্ঞান দিস না। আমার বাবা তোর সঙ্গে জোর করে বিয়ে দিয়েছে, আমি নিজের ইচ্ছায় তোকে বিয়ে করিনি। তোমার বাবা মা আমার সঙ্গে জোর করে বিয়ে দিয়েছে, তাতে আমার কি দোষ? কার দোষ সেটা দেখার সময় আমার নেই। তুই আমাদেরকে পার্কে দেখে নিয়েছিস, খুব ভালোই হয়েছে। খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করছি, সেটা তোকে জানিয়ে দিলাম। কাজটা তুমি মোটেও ঠিক করলে না রাজা, এর ফল তোমাকে একদিন ভোগ করতেই হবে। তোর দাদা বেঁচে থাকতে তোর কোনো চিন্তা নেই, আমি দেখছি কি করা যায়। কই গো বৃষ্টি, তাড়াতাড়ি খাবারটা নিয়ে এসো, আমার দেরি হয়ে যাচ্ছে তো। এই যে মহারানী, একটা কাজ নিয়ে সারাদিন পড়ে থাকবে নাকি বাকি কাজকর্মগুলো করতে হবে? ও তো একটা কাজ করছে, ওকে তুমি এইভাবে বলছো কেন? তো কিভাবে বলবো শুনি? সিমরানের স্কুলের সময় হয়ে যাচ্ছে, এখনো টিফিন রেডি হয়নি। তুমিও অফিস যাবে, এখনো রান্না চাপাইনি, কখন করবে? সিমরানের টিফিনটা তুমি বানিয়ে দাও। আমি কেন বানাবো? আমি কি এবারে কাজের লোক? কাজের লোক কাজ না করলে এমনি এমনি মা মেয়েতে গিলবে নাকি? বৌমা, তুমি ভুলে যেও না, মুন্নি এই বাড়িরই মেয়ে। ছিল, কিন্তু এখন আর নেই। আপনি জানেন না বাবা, মেয়েদের বিয়ে হয়ে গেলে বাপের বাড়ি পর হয়ে যায়। বাপের সম্পত্তির ভাগ থেকে তো আর বঞ্চিত হয় না, এ বাড়িতে ওরও ভাগ আছে। না, নেই। তোমার বোনের বিয়ের সময় বাবা বাগানটি বিক্রি করে তোমার বোনের বিয়ে দিয়েছিল, ওখানেই তোর সম্পত্তির ভাগ মিটে গেছে। এখন এই বাড়ি শুধু তোমার। তুমি যেহেতু আমার স্বামী, তাই এই বাড়িতে শুধু আমার কথাই চলবে। চুপ করো বৌদি, আমাকে নিয়ে আর তোমাদেরকে কোনো জ্বালা সহ্য করতে হবে না। আমি এ বাড়ি থেকে চলে যাব। তুই কোথায় চলে যাবি মা? তুই কোথায় চলে যাবি? যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। আফরিন, আফরিন। জেম, জেম, এই সময় শুয়ে কেন? ওঠো। জেম, তুমি এভাবে আমাকে ইগনোর করছো কেন? কি হয়েছে তোমার? বকিও না তো, আমার ভালো লাগছে না। মেয়েটাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে জানো, সেই যে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি জিএমকে বলেছি মুন্নি কোথায় আছে খোঁজ নিতে। কি ব্যাপার, তুমি অফিসে চলে যাচ্ছ যে? খেয়ে যাবে না? আমার খিদে নেই। জেম, এই মেয়েটাকে? বউ সাজিয়ে কাকে তুমি বাড়িতে নিয়ে এসেছো? বউ সাজিয়ে না, বউ বানিয়ে এনেছি। আমরা দুজন বিয়ে করেছি। তুমি এসব কি বলছো? এটা হতে পারে না, তুমি মিথ্যে বলছো।
আমি তোমাকে মিথ্যে বলতে যাব কেন? তোমার বউ থাকতে তুমি আবার কেন বিয়ে করবে? কলেজ লাইফে আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, কিন্তু ওর পরিবার মানেনি বলে আমাদের বিয়েটা হয়নি। কদিন আগে শুনলাম ওর স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমাদের আবার এক হওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ, আর এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি। তোমাকে আমি কষ্ট দিতে চাইনি। তুমিও থাকবে এই বাড়িতে আমার বউ হয়ে। সীমার সাথে আমার কথা হয়েছে। পুরোটাই অমানুষ তুমি। একটু যদি মানুষ হতে তাহলে এমন কথাটা বলতে পারতে না। তুমি কি ভাবছো তোমার ঘরে আমি সতীনের সংসার করব? কোনোদিনই না। কোথায় যাবে তুমি? সেটা তোমাকে ভাবতে হবে না। আমার বাবা মা এখনো বেঁচে আছে। শুধু বাবা মা না, বাড়িতে আর দুটো তোমার দাদা আছে, তাদের বউ আছে। হ্যাঁ আছে। আমার দাদারা তোমার মতো অমানুষ না। আর তোমার বৌদিরা, তারাও কি তোমার মতোই ভালো মানুষ? হ্যাঁ, আমার বৌদিরাও ভালো। তোমার বৌদিরা যদি তোমার মতো ভালো মানুষ হয়, তাহলে তোমার ওই বাড়িতে জায়গা হবে না। যদি তাই হতো, তাহলে এই বাড়িতে আমার বোনটারও জায়গা হতো। জিম, তুমি তোমার বোনের প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে এমনটা করতে পারলে? সরাসরি বিয়ে করে নিলে? না বৃষ্টি, প্রতিশোধ নেওয়ার জন্য আমি এটা করিনি। আমি যেটা করেছি শুধু তোমাকে বোঝানোর জন্য। আমাকে বোঝানোর জন্য তোমাকে বিয়ে করতে হবে? অনেকদিন পর আজ হঠাৎ সীমার সাথে দেখা। দাদা, একটা জলের বোতল দেন। এই নিন। আরে জেম, তুই কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? অনেকদিন পর তোর সঙ্গে দেখা। ভালো। জেম, তুই অনেক বদলে গেছিস জানিস। তুই আর আগের জেম নেই। তুই হঠাৎ এমন কথা বলছিস কেন? আমি সব শুনেছি। মুন্নি ওর স্বামীর অত্যাচার সহ্য করতে না পারলে কোথায় যাবে? বাপের বাড়িতেই তো যাবে নাকি? নিজের বোনকেও বাড়িতে জায়গা দিতে পারলি না? তুই তো আগে এরকম ছিলি না জেম। তুই সবটা জানিস না। মুন্নিকে আমি ভাড়া বাড়িতে রেখেছি। ওদের মা মেয়ের খরচ আমিই চালাই। ভালো। নিজের বোনের খরচ বউকে লুকিয়ে? কেন তোর বইয়ের অন্যায়ের প্রতিবাদ করতে পারলি না? তর্ক করে কখনোই মানুষকে শিক্ষা দেওয়া যায় না। তা কিভাবে শিক্ষা দিবে শুনি? তোর একটা হেল্প লাগবে। তোকে আমার বইয়ের অভিনয় করতে হবে। তুই যাবি আমার সাথে? আমি বিয়ে করিনি বৃষ্টি, শুধু বিয়ের একটা মিথ্যে নাটক সাজিয়েছি, যাতে আমার বোনের প্রতি করা অন্যায়টা তুমি বুঝতে পারো। আচ্ছা, একটা কথা বলো তো বৃষ্টি, যদি একটা মেয়ের কপালে খারাপ স্বামী জুটে স্বামীর সংসার না করতে পারে, তাহলে কি সেই মেয়েটার বাপের বাড়িতেও জায়গা হবে না? তাই যদি হয়, তাহলে সেই মেয়েটার কপাল খারাপ নাকি আমাদের এই সমাজ? আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এখন বুঝতে পারছি কত বড় অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও জেম। জেম, মুন্নি কোথায়? আমি মুন্নির কাছে যাব। তোমাকে মুন্নির কাছে যেতে হবে না। মুন্নি, মুন্নি, তুমি আমাকে ক্ষমা করে দাও। মুন্নি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে, তোমার নিজের বাড়িতে। তোমার স্বামীকে আমি বিয়ে করিনি। তোমার স্বামী তোমারই আছে।